হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহুয়া, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানাই ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে নাতের কৃপায় তো আমরাও বেশ ভালো আছি। তো চলো, মর্নিংয়ে কিন্তু আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমার কিচেনে কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট করেই কিন্তু আমি বেরোচ্ছি। এখন 9:45 বাজে, আমি আর ছেলে বেরোচ্ছি। আমরা অ্যাকচুয়ালি একটা কাজে যাচ্ছি। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সবটাই শেয়ার করবো, সারাদিনে কী করছি। তো সবাই কিন্তু ভিডিওর সাথে থেকো, সঙ্গে থেকো। আই হোপ তোমাদের কাছে কিন্তু ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর কিন্তু কেউ স্কিপ করবে না, প্রত্যেকে কিন্তু কন্টিনিউ করো। তো গাইস, এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখো খুব দারুণ দারুণ ফুল কিন্তু অন্যের বাড়ির সামনে আছে। তো আমিও আমার বাড়িকে নতুন করে, যদিও আমার ফ্ল্যাট বাড়ি, কিন্তু আমার এই ফ্ল্যাট বাড়িকেই কিন্তু বাড়ি বানানোর আবার মানে চেষ্টা শুরু করেছি। সেই জন্যই আমরা বেরিয়েছি মা আর ছেলে। তো চলো দেখতে থাকো। আর আমি আমার নতুন জার্নি আবার শুরু করছি। আমার বাড়িতে কি কি কাজ হচ্ছে সেটাই শেয়ার করব। তো চলো, ফাইনালি কিন্তু আমার সেই বাড়ি বা ফ্ল্যাট যাই বলো না কেন, সেই কাছাকাছি চলে এসেছি। আর এই যে গেট, মেন গেট দিয়ে কিন্তু ঢুকে যাচ্ছি। আর এইখানে কিন্তু দারুণ কিন্তু জায়গাটা কিন্তু সুন্দর করে সাজিয়েছে। তো এবার কিন্তু আমরা ঢুকে যাব আমার ফ্ল্যাট বাড়িতে। তো গাইস, আমার এই ফ্ল্যাট বাড়িকে কিন্তু আমি নতুন করে বাড়ি বানানোর কিন্তু জার্নি শুরু করেছি। আর এই দেখো, এটা হচ্ছে আমার ফল সিলিংয়ের কাজ হয়ে গেছে অলরেডি। তো সেইগুলোতে এখন পুট্টি দেওয়া হচ্ছে, পুট্টি দিয়ে রোলিং করার কাজ হচ্ছে। অ্যাকচুয়ালি পুরোটাই বাড়িতে আমার কাজ হচ্ছে এখন, পুরো ফ্ল্যাট বাড়িটা পুরোটা কাজ করাচ্ছি একসাথে। কেন কি, একসাথে অনেকগুলো মিস্ত্রি আজকে কাজ করছে, আর অনেকগুলো না করলে তাড়াতাড়ি করা সম্ভব নয়। আর এই জিনিসগুলো যতটা তাড়াতাড়ি করতে পারবো ততটাই আমার পক্ষে সুবিধা। কেননা এই যে দেখো ফল সিলিংয়ের কাজগুলো কেমন হয়েছে বলে, এর ওপর পরে কিন্তু সব কালার টালার লাগবে। তো এই যে এই কাজগুলো খুবই মানে সূক্ষ্ম কাজ। টিউবলাইট হাতে জেলে কিন্তু এই যে পুট্টি মারার কাজগুলো করা হচ্ছে। পুট্টি মারা হয়ে গেলে পরে এরপরে কিন্তু লাগানো হবে পাইমার। এবার পুরো রোলিং করা, ব্রাশ করা। আর এগুলো হচ্ছে সিলিংয়ে কাজ হচ্ছে, একদম মানে রুমের যে সিলিং হয় না, সেই সিলিংয়ে কিন্তু কাজ হচ্ছে। এই আমার হচ্ছে মিস্ত্রির দাদা, এই দাদাই আমার ঘরে রং বা আরও কয়েকজন মিলে করছে। মানে পুট্টি হয়ে গেছে, পুট্টি হয়ে গেছে, ওপরে সিলিংয়ে পাইমার হয়ে গেছে, এবার রঙের কাজ শুরু হবে। তো আমি এসছি, ছেলে এসেছে, আর এইসব দাদারা কিন্তু কাজ করছে। লাইটেরা খুব সূক্ষ্ম কাজ। হাই করে দাও, সব হাই করে দিচ্ছি, সব উপরে উঠে উঠে। আর এই যে ফল সিলিংয়ের কাজগুলো দেখে নাও, এটা কিন্তু সিলিংয়ের রং হচ্ছে, মানে সিলিংটাতে এরকম রং হচ্ছে রোলিং করে। কালার এখন হবে, মানে পুষ্টি পাইমার সব হয়ে গেছে। তো গাইস, এটা কিন্তু আমার ডাইনিং স্পেসের ফল সিলিং। তো এই ফল সিলিংয়ের কাজ এখন অনেক বাকি আছে, লাইটিং লাগবে। অ্যাকচুয়ালি লাইটিংয়ের বিশেষ তার ফারগুলো কিন্তু ভেতর দিয়ে আমার অলরেডি করা আছে। এবার রং করলে তবে এর কেমন লাগবে তোমরা কিন্তু অবশ্যই জানিও। কালার এখন হবে, মানে পুষ্টি পাইমার সব হয়ে গেছে। তো গাইস, আমার দুটো রুম অলরেডি মানে পুট্টি লাগিয়ে ঘষে মসৃণ করে তারপরে পাইমার লাগানো হয়ে গেছে। আর একটা রুমে কিন্তু আমার পুট্টি লাগানোটা কিন্তু মসৃণ করে ঘষা হচ্ছে, ঘষে মসৃণ করে তারপরে পাইমার লাগানো হবে। আর এই যে ওয়ার্ড্রপগুলো কিন্তু প্রত্যেকটা রুমে এইভাবে ঢাকা দিয়ে কিন্তু কাজ করা হচ্ছে। আর আমি কি রুম কালার দেবো সেটা তো তোমাদের কাছে ক্যাটালগ শেয়ার করলাম। তো কি কোম্পানির দেবো সেটা এই মুহূর্তে আমি তোমাদের কাছে শেয়ার করতে পারছি না, অবশ্যই সেটা আমি পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। কি কোম্পানির আমি এখানে কালার ইউজ করব আমার রুমে, প্রত্যেকটা কিন্তু আমি ভ্যারাইটিস কালার ইউজ করব, সেইভাবে কিন্তু আমি চিন্তা করেছি। তো গাইস, এই রুমটা কিন্তু এই যে টিউবলাইট দিয়ে কিন্তু মসৃণভাবে কিন্তু ঘষতে হয়, তারপরে কিন্তু এখানে পাইমার লাগবে। আর এইভাবে সূক্ষ্ম করে না করলে কিন্তু ভালো লাগবে না। তারপরে দেখো, এই রুমটার কিন্তু আমার অলরেডি কিন্তু যেটা রূপে কিন্তু কিন্তু আমার পাইমার লাগছে, রোলিং হচ্ছে, দেখতে। তার এই ওয়ার্ড্রপগুলো সম্পূর্ণ এরকম ঢাকা দিয়ে, পলিথিন ঢাকা দিয়ে কিন্তু কাজ করা হয় না, যাতে ওয়ার্ড্রপের কোনো সমস্যা না হয়।
আর যারা আগে ওয়ার্ড্রপ করিয়ে নেয় তাদের এই সমস্যাটা হয়, কিন্তু যারা রং করিয়ে ওয়ার্ড্রপ করে তাদের এই সমস্যাটা হয় না। তো আমি আগে ওয়ার্ড্রপ করে নিয়েছিলাম বলে আমাকে এইগুলো বুঝে সুঝে কিন্তু কাজ করাতে হচ্ছে। আমি এখন কিন্তু ফ্ল্যাট থেকে বেরিয়ে যাবো, কাজ হচ্ছে হোক, মিস্ত্রিরা আছে, 4 জন কাজ করছে। চলো, এখন অনেক কাজ বাকি, রং করে দেবো। তো গাইস, আমি কিন্তু ফ্ল্যাট থেকে বেরিয়ে এসেছি, আর এটা দুটো পরপর ফ্ল্যাট, পাশাপাশি দুটো ফ্ল্যাট বড় বড় কিন্তু, আর আশেপাশে মানুষের বাড়ি আছে, আর এখানে গ্যারেজও আছে, দোকানও আছে নিচে, অনেকগুলো কিন্তু এখানে গ্যারেজ দোকান মিলা আছে, দেখছো তো। আর এখানে কিন্তু আমার একটা গ্যারেজও আছে। আর আমার ছেলে কিন্তু অলরেডি আগে বেরিয়ে গেছে, ও একটু গেছে অন্য একটা কাজে। কাকুর দোকান থেকে এতগুলো ধূপ কিনেছি, ধূপ কাকু বসে আছে, নিয়ে এবার সোজা বাড়ি যাব। তো গাইস, আমি এখন ধূপাকুর দোকান থেকে ধূপ কিনে বাড়ি যাচ্ছি। আর অ্যাকচুয়ালি আমি যে ফ্ল্যাটে এখন বাস করছি, আর একটা নিয়েছি, এর ডিফারেন্স কিন্তু বেশি খুব একটা না, 5 থেকে 6 মিনিট লাগে নর্মালি। তো এখন বাড়ি চলে যাচ্ছি। তো গাইস, আমি কিন্তু বাড়ি এসেছি, এসে স্নান করে ভগবানের পুজো দিয়ে দিচ্ছি, আর এখন কিন্তু 3টে বেজে গেছে। তো গাইস, আমি কিন্তু পুজো দিয়ে শঙ্করধ্বনি দিয়ে পুজো দিয়ে তবে আমি ভগবানকে সেবা দিয়ে তবে কিন্তু আমি অন্নগ্রহণ করি। অ্যাকচুয়ালি আজকে আমি সকালবেলা বেরিয়ে গেছিলাম রান্না করে, শুধু ভগবানের পুজো দেওয়া হয়নি। তো এখন বিকাল হয়ে গেছে, এখন পুজো দিয়ে তারপরে এবার কিন্তু আমি ভাত খাবো। আর এইভাবে কিন্তু আমি পুজোটা অবশ্যই দিই, আর যেদিনে সকালে দেওয়া থেকে একেবারে সকালে দিয়ে পুজো দিয়ে বেরিয়ে যাই। তো গাইস, আমার কিন্তু ভগবানের পুজো দেওয়া হয়ে গেল, আর দেখে না, ভগবানের পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, চলো পুজো কমপ্লিট হয়ে গেল। আর প্রচণ্ড গরম, যে মানে সহ্য হচ্ছে না। তো গাইস, আজকে যেহেতু আমাদের শনিবারে নিরামিষ খাওয়া হয়, আজকে আমাদের পুরো নিরামিষ খাবার। তো লাঞ্চের মেনুটা শেয়ার করে দিই, আলু ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা। আর আমরা খুব তাড়াতাড়িতে আছি, ওই জন্য কাউকে শেয়ার করছি না। এদিকে ঝিঙে আলু পোস্ত, এদিকে পাঁপড় ভাজা, দেখে নাও, পাঁপড় ভাজা আমাদের নিরামিষ দিনে থাকবে, এছাড়া যখন তখন পাঁপড় ভাজা। আর এদিকে টক দই আর মুগ ডাল আর শশা, এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। আর আমরা প্রত্যেকেই কিন্তু তাড়াতে আছে, আর ছেলে কিন্তু বসে আছে খালি গায়ে দেখাচ্ছে, কিন্তু রেগে যাবে দেখলে। তো গাইস, আমি শনিবার হলে বড় বাবার পুজো দিই আর তারা মায়ের মন্দিরে পুজো দিই। তো পুজো দিতে এসছি এখন ভগবানের কাছে, বড় বাবার পুজো দিয়ে দিই। তো গাইস, আমি কিন্তু বড় বাবার পুজো দিই, নামগোত্র দিয়ে, ঘটে জল দেওয়া করে, ধূপবাতি, ফল মিষ্টি সব কিছু দিয়ে কিন্তু বড় বাবার পুজো দিই। আর এইভাবে কিন্তু আমি পুজো দিয়ে আবার যাব ওখানে। আর এই বড় বাবার পুজোর মন্দিরটা কি বলো তো, বট, নিম, অশ্বত্থ 3টে গাছের তলা কিন্তু প্রতিষ্ঠিত বড় বাবার মন্দিরটি, জাগ্রত কিন্তু একদম। দেখো সবাই বাতি মোমবাতি প্রদীপ দিয়েছে, আমিও কিন্তু দিয়েছি এখানে। তো গাইস, এবার কিন্তু তারা মায়ের মন্দিরে পুজো দিচ্ছি আমি। তো গাইস, আমি কিন্তু আমার পরিবারের নাম করে কিন্তু তারা মায়ের মন্দিরে পুজো দিচ্ছি, ধূপ বাতি, যেটা নিয়ম হয় সেই নিয়ম করেই কিন্তু আমি চেষ্টা করি শনিবারে করে পুজো দেওয়ার। তো বড় বাবার পুজো দিই আগে, তারপরে মায়ের পুজো দিই। তো গাইস, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, আর এটা কিন্তু আমাদের মার্কেট, আর মার্কেটের মধ্যে কিন্তু দিয়ে কিন্তু এখন যাচ্ছি, আর প্রচুর এখন মিউজিক চলছে। তো ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবে সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভুলো না। তো কৃপায় লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।